আর্জেন্টিনার সাথে অন্য কোনো দেশের খেলা হলে রেফারি কি আর্জেন্টিনার পক্ষ নেয় বা মেসির দলের দিকে বেশি সাপোর্ট দেয়? আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া ম্যাচের ফার্স্ট 10 মিনিটসে লাউতারো মার্তিনেজের সাথে যে ঘটনা ঘটার পর রেফারি রিভিউ নিয়ে তারপরে পেনাল্টি দেয়, এটি কি অন্য কোনো দেশের সাথে হলে বা অস্ট্রিয়ার কোনো প্লেয়ারের সাথে যদি হতো তাহলে কি পেনাল্টি দিত? এই প্রশ্নগুলোর কনফিউশন আজকে দূর করব। ফার্স্ট অফ অল, মার্তিনেজের সাথে যে ঘটনা ঘটার পরে রেফারি পেনাল্টি দিয়েছিল, এটি অন্য কোনো দেশের সাথে হলে দিত কি না? এক কথায় উত্তর হচ্ছে দিত, আবার দিত না। কেন দিত? কারণ হচ্ছে মার্তিনেজ যেভাবে নিখুঁতভাবে অভিনয় করেছিল বা পড়ে যাওয়ার পরে যেভাবে আঘাত পাওয়ার পরে অভিনয় বা যেভাবে তার কাজটি চালিয়ে গিয়েছিল, এটা অন্য কোনো দেশের প্লেয়ার হলে কিন্তু যদি করতে পারতো তাহলে কিন্তু তাদেরকেও পেনাল্টি দিত। বা দেখা গেছে মার্তিনেজ পড়ে যাওয়ার পরে খেলা কিন্তু কয়েক সেকেন্ড কন্টিনিউয়াসলি চলছিল এবং আর্জেন্টিনার অন্যান্য প্লেয়ারদের মতো মার্তিনেজ যেমন ট্যালেন্টেড এবং অন্যান্য প্লেয়াররাও কিন্তু ট্যালেন্ট, তাদের পায়ে বল যাওয়ার সাথে সাথে তারা কিন্তু কঠোরভাবে আবেদন জানায় এবং খেলা স্বাভাবিকভাবে চললেও রেফারি সেটির দিকে মনোযোগ দিতে বাধ্য হয় এবং রিভিউ নেয় পরে কিন্তু পেনাল্টি দিয়েছিল। এটি একদমই ট্যালেন্টের একটা বিষয়, কারণ অন্যান্য যদি প্লেয়ার হতো, যেমন হচ্ছে অস্ট্রিয়ার যদি অন্য কোনো প্লেয়ার হতো বা এই সিচুয়েশনে পড়তো, তাহলে কিন্তু তারা খেলা কন্টিনিউয়াসলি চলার পরে মানে পড়ে যাওয়ার পরে খেলা যখন কন্টিনিউয়াসলি চলছিল তখন তারা কিন্তু উঠে দৌড়াতো বা খেলতো, স্বাভাবিকভাবেই খেলতো এবং রেফারির মনোযোগ কোনোভাবেই পড়তো না এবং কোনোভাবে পেনাল্টি দেওয়া হতো না। কিন্তু আর্জেন্টাইন প্লেয়াররা কি করেছে, তারা খুবই ট্যালেন্টেড, তারা খেলা কন্টিনিউয়াসলি চলার পরেও কয়েক সেকেন্ড পরেও তারা আবেদন জানায় এবং রেফারি রিভিউ নেয়, তারপরে পেনাল্টি দেয়। পেনাল্টি অবশ্যই দেওয়ার কথা, কারণ যেভাবে ঘটনা ঘটেছে পাও ভেঙে যেতে পারতো। সো রেফারি পেনাল্টি দেওয়াটা হচ্ছে রাইট ডিসিশন, কিন্তু এই পর্যন্ত নিয়ে আসা যে রেফারিকে এই পর্যন্ত নিয়ে আসাটা কিন্তু একটা ট্যালেন্টের বিষয়। সো এদিক থেকে আর্জেন্টাইন প্লেয়াররা কিন্তু অন্যান্য দেশের প্লেয়ার বা অন্যান্য প্লেয়ার থেকে খুবই ইন্টেলিজেন্ট। আর এক্ষেত্রে অনেকেই মনে করে থাকে বা জনগণ মনে করে থাকে যে রেফারি বোধহয় আর্জেন্টিনার পক্ষ হয়ে নাই। এটা একদমই ভুল ধারণা, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যদি আরো ভালো লাগে বা আর্জেন্টাইন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব।